আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর বাংলার 11 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 11 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, সুভাষচন্দ্র বসুর মতে বন্দি দশায় সাধারণ একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। 2 নম্বর, দেখো, কি কাম করো? উদ্দিষ্ট ব্যক্তি পেশায় ছিলেন নায়ের মাঝি। তারপর দেখো 3 নম্বর, পুরানো দলের রঞ্জনের জার্সি নম্বর ছিল 10। 4 নম্বর, মাসি পিসিদের বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার এক মুঠো। 5 নম্বর, গাছগুলো নদীর জলে স্নান করে। 6 নম্বর, বাঁদিকের বুক পকেট সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল গেল। তারপরে 7 নম্বর, প্রদত্ত কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? দেখো, গ নম্বর, বিনা পানি। ব্যাসবাক্য হবে বিনা পানিতে যার। তারপরে দেখো 8 নম্বর, পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বিগু সমাসে। 9 নম্বর, আমি তখন পড়তে থাকবো, রেখাঙ্কিত ক্রিয়াটি হবে ঘটমান ভবিষ্যৎ। আচ্ছা, তারপরে দেখো শতাব্দী কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ। শতাব্দী ব্যাসবাক্য হবে শত অব্দের সমাহার। তারপর দেখো 11 নম্বর, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, ক্রিয়ার কাল নির্ণয় করো। এটা ক নাম্বার, ঘটমান বর্তমান। তারপরে 2-1 নম্বর, সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? 162 পেজের 2.5 নম্বর কোশ্চেন, দেখে নাও। তারপরে দেখো 2 নম্বর, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? 144 পেজের 2.3, দেখো, বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? 3 নম্বর, ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? 204 পেজের 2.5 নম্বর কোশ্চেন, দেখো, ঘোষদা একটা বড় খবর আছে। 2.4, মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রানল, পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? দেখো 174 পেজে 2.4, মোদের অস্থি দিয়ে জ্বলবে দেশে আবার বজ্রানল, এখান থেকে লিখবে। 2.5, লোকটা জানলই না কবিতায় ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? 227 পেজের 2.2, দেখো, ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, পড়বে এখান থেকে। 2-6, অপুর টিনের বাক্সে কি কি বই ছিল? 298 পেজের, দেখো, 1.14, অপুর টিনের বাক্সে কি কি বই ছিল দেখে নাও এখান থেকে। 2-7, মাসি পিসি কবিতায় কোন শব্দ থেকে কি করে যষ্টি শব্দটি এসেছে? 213 পেজের, দেখো, 2.4, দেখে নাও এই যে। তারপরে দেখো, নিত্য সমাস কাকে বলে, উদাহরণ দাও। 326 পেজে 64 নাম্বার কোশ্চেন, দেখো, এখানে পেয়ে যাবে নিত্য সমাস কাকে বলে এবং তার উদাহরণগুলো দেখো। অন্য কাল, কালান্তর, অন্য ভাব, ভাবান্তর, কেবল নাম, কেবলমাত্র, অন্য যুগ, যুগান্তর। তারপরে দেখো 2-9, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সিংহ শিশু, দেখো, এখানে লিখে দিয়েছি সিংহের শিশু সম্বন্ধ তৎপুরুষ সমাস। তারপরে দেখো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উন্নতি সাধন, দেখো, উন্নতি সাধন, এটা হবে উন্নতির জন্য সাধন নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে দেখো 2-11, পুরাগঠিত ভবিষ্যৎকাল বলতে কি বোঝো, উদাহরণ দাও। 316 পেজের 28 নাম্বার কোশ্চেন, দেখো, পুরাগঠিত ভবিষ্যৎকাল বলতে কি বোঝো। তারপরে দেখো 12 নাম্বার, নিত্যবৃত্ত অতীত কাল বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো 316 পেজের 20 নাম্বার কোশ্চেন, দেখে নাও। 2-13, দেখো, দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনো দিন আসে নাই, কোন খেলার কথা বলা হয়েছে? 298 এর, দেখো, 1.12, এখান থেকে পড়বে এটা। 3-1, দেখো, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে সুভার কিভাবে মর্যাদা পেত, সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। 196 পেজের 3.4, দেখো, এটা দেখে নাও, এখান থেকে পড়বে। তারপরে দেখো 3-2, স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে, উক্তিটির তাৎপর্য লেখো। 164 পেজের 4.3, দেখো, এখান থেকে পড়বে। দেখো 4-1, স্বাধীনতা কোনোদিনই আসবে না কবির এমন ধারণা হয়েছিল কেন? 157 পেজের 1 নাম্বার কোশ্চেন, দেখো, স্বাধীনতা কোনোদিনই আসবে না, এখান থেকে পড়বে।
তারপরে দেখো 4-2 শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। 174 পেজে 2-এর 1 নাম্বার কোশ্চেন দেখো, এই যে শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। তারপর দেখো 5-এর 5 নাম্বার অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব কিভাবে হলো। 300 পেজ 2.14 অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে। 6-1 জেলখানার চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকাতর হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয়ই ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থ পরিস্ফুট করো। দেখো 145 পেজে 3.9 পরের পেজে এটা দেখবে। 6.2 এমনভাবে মানুষ নির্মম হয়ে ওঠে কি করে। আদাব গল্প অবলম্বনে উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। দেখো 163 পেজে 3.5। তারপরে দেখো 6.3 কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে, সে কি ঠিক করে ফেলেছে তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময়ে চলতে পারলো কি। 206 পেজের 4.4 দেখে নাও, এখান থেকে পড়বে। তারপর দেখো 7-1 ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কী কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন এবং সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন। 191 পেজে 2.2 দেখো, এই পাশে আসতে হবে ওপরের দিকে এই পর্যন্ত। শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। 213 পেজের 4-1 দেখো, এখান থেকে পড়বে। তারপরে 7-3 স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতা ধরা পড়েছে তা আলোচনা করো। 174 পেজে 3.1 দেখো। 8-1 দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়ার দেখা স্বপ্নের সঙ্গে বাস্তবের কতটা পার্থক্য লেখো। এখানে বলে দিয়ে লেখা আছে দেখো, স্বপ্নের সঙ্গে বাস্তবের ফারাক ছিল বিস্তর, অর্থাৎ স্বপ্নের সর্বজয়া যা যা দেখেছিল তার কোনোটাই কিন্তু তার পূর্ণ হয়নি, স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এবং স্বপ্নগুলো কি দেখেছিল সেটা দেখাচ্ছি। যে দেখো 280 পেজের 1 নাম্বার কোশ্চেন, সর্বজয়ার স্বপ্ন, শুধু স্বপ্নই দেখে। 8-2 সে জগৎ জানার মানুষ জানার মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। কার কথা বলা হয়েছে। আচ্ছা, ভবিষ্যতে যে রঙিন স্বপ্ন সে বিভোর, রঙিন স্বপ্নে সে বিভোর, তার কথা লেখো। 303 পেজের 10 নাম্বার কোশ্চেন দেখো। তারপরে দেখো 9 নাম্বার চলিত গদ্যে রূপান্তর করো। দেখো এখানে আছে, বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। দেখো এখানে হবে, বিদ্বান বলে কোনো লোক সমাদর লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারে না। তারপরে দেখো, চরিত্রহীন যদি নানা বিদ্যায় জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও, এখানে হবে পূর্ণ করে। তারপরে দেখো থাকে, হ্যাঁ, তাহলেও তার সঙ্গ ত্যাগ করাই ভালো। তথাপি জায়গায় লিখবে তাহলেও, তাহারের জায়গায় লিখবে তার সঙ্গ ত্যাগ করাই শ্রেয়র জায়গায় লিখবে ভালো। প্রবাদে আছে, কোনো কোনো বিষধর সাপের মাথায় মণি থাকে। মণি বহু মূল্যবান পদার্থ ঠিকই, ঠয়হস্যি ক হস্যই, বটের জায়গায় ঠিকই লিখবে, ঠিকই, তথাপির জায়গায় তবুও মণি লাভের নিমিত্তের জায়গায় জন্য লিখবে। মণি লাভের জন্য বিষধর সাপের সঙ্গে থাকা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে। তারপরে 10 নাম্বারে দেখো, 10-1 দেশাত্মবোধ ও জাতীয় সংহতি। 341 পেজের 5 নাম্বার, এই পাশে দেখো, সাম্প্রদায়িক অসন্তোষ, সুদৃঢ় জাতীয়তাবোধ সৃষ্টির উপায়, উপসংহার। তারপর দেখো 10-2 মাতৃভাষায় বিজ্ঞান চর্চা।
340 পেজের 3 নাম্বার মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। এপাশে দেখো বাঙালির মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা, বিশ্বায়নের যুগ ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, উপসংহার।